আমাদের এই উপপাদ্যে আমরা দেখব যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও একটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও অনুরূপ বাহু সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। এটি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা দুইটা ত্রিভুজ নেই, এ বি সি, একটা ত্রিভুজ নেই ডি ই এফ। তো এখানে দেয়া আছে দুইটি কোণ সমান, ধরে নিচ্ছি আমাদের এই এ কোণ আর এই ডি কোণ সমান, আর এই বি কোণ আর ই কোণ সমান, আর বিসি বাহু আর ইএফ বাহু সমান। এই তিনটা সূত্র আমাদের ধরে নিচ্ছি দেয়া আছে। তো আমরা এখন প্রমাণ করতে হবে যে এ বি সি আর ডি ই এফ সর্বসম। এ বি সি সর্বসম চিহ্ন হচ্ছে এটা, ডি ত্রিভুজ ডি ই এফ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণে হচ্ছে যে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তার মানে হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। তো এই ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখানে হচ্ছে তার মধ্যে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ সমান 180 ডিগ্রি। তার মানে এখান থেকে এ আর ডি এটা সমান, এটা সমান। তার অর্থ হলো এই দুইটা অবশ্যই সমান হবে, না হলে 180 ডিগ্রি হবে না। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সি সমান সমান অ্যাঙ্গেল এফ। তার মানে এই কোণটাও সমান। এখন ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি এফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুতে গিয়ে পড়ে, আর বিসি বাহু ইএফ বাহু বরাবর পড়ে। বিসি বাহু ইএফ বাহুর বরাবর থাকবে। ইএফ বাহুর যে পাশে ডি আছে এ বিন্দু ঠিক এই পাশেই পড়বে। যেহেতু বিসি সমান ইএফ, তার মানে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। তো অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই বলে, যেহেতু অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই সমান, তার মানে বি এ রেখা বি এ বাহু ডিই বাহু বরাবর, কারণ এই কোণটা যেহেতু সমান ডিই বাহু বরাবর অবশ্যই পড়বে। অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল এফ বলে বি এ সি এ এই বাহুটাও ই এফ ডি বরাবর পড়বে। তো বি এ এবং সি এ, বি এ আর সি এ সাধারণ বিন্দু, কারণ কমন বিন্দু হচ্ছে এ, আর ইডি আর এফ ডি কমন বিন্দু ডি, যেহেতু এই কোণটাও সমান এই কোণটাও সমান, এই বাহু বরাবর পড়ছে এই বাহু বরাবর পড়ছে, সুতরাং এ বিন্দু অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে। অর্থাৎ এ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডি ই এফ এর উপর সমানভাবে মিলে যাচ্ছে। তার মানে হচ্ছে অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। এটাই প্রমাণ।